This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মুর্শিদাবাদ জেলার দিকে নজর রাখবো, কারণ নবাবের জেলায় তৃণমূলের হলোটা কি, এই প্রশ্ন উঠছে। জঙ্গিপুরের জেলা সভাপতি এবং সাংসদ খলিলুর রহমান, তাকে তৃণমূলের লোকজনই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সেই তালিকায় এবার জুড়ে গেল জাকির হোসেনের নাম। আর এবার গণ্ডগোলের উপলক্ষ কি না, অন্য দল থেকে তৃণমূলে আসা বা তৃণমূলে নেওয়া। তাহলে কি লক্ষ্য খলিলুরের অপসারণ? ভোটের আগে প্রতি মুহূর্তেই অঙ্ক বদলাচ্ছে নবাবগড়ে। লিখে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, তার দলকে ছোট করতে চাইছে এবং দলকে জেনে তার উত্তর দিতে চাইছে না। আমরা এটা চাই না। কখনো জাকির হোসেন, কখনো বা কানাই মণ্ডল, কখনো আবার মনিরুল ইসলাম তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে দলেই ক্রমশ চড়ছে বিরোধী স্বর। মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূল বিধায়করা খুঁজে নিয়েছে মীর জাফরকে। জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটছেন তাঁরা। এবারের সংঘাতের কারণ যোগদান নিয়ে। এখন অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্বের নির্দেশ বলে এমনই হুইপ জারি করেন খলিলুর। তা মানতে নারাজ তৃণমূল বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। মাননীয় মুখ্যমন্ত্রী জনসভার সেবক, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। যে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার, দলে কেউ যোগদান করলে আমাকে বলুক, আমি যোগদান করাবো। 2022 থেকে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান বা অন্য পদাধিকারী বারবার বদল হলেও খলিলুরের চেয়ার সরেনি। দুবারের সাংসদ তথা ব্যবসায়ী খলিলুরের হাতে 9টি বিধানসভা, তার মধ্যে নবগ্রাম, ফরাক্কা এবং সুতির বিধায়ক বারবার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তৃণমূল পার্টি ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটাকে পুলিশ ধরা লাগবে, থানায় ডাকবে, এই সব একসঙ্গে চল, ধরবো, সব মিটে যাবে। যে ওদের গোষ্ঠী কোন্দল আছে, এই গোষ্ঠী কোন্দলের মধ্যে দিয়ে এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীতে যোগ দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। জেলা সভাপতিকেই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। সাংসদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিতর্ক থেকে বারবার দূরে থাকার চেষ্টা করেন খলিলুর, কিন্তু তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদে শাসক দলেই ক্রমশ চড়ছে বিরোধী সুর। নবাবের জেলায় শাসক দলের সবাই যেন নবাব, কেউ কাউকে মানছেন না। 26-এ কি তার ফল ভুগবে শাসক দল? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আর এই প্রসঙ্গে আপনাদের আপডেট দেব। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের দেখিয়েছি মুর্শিদাবাদ জেলার কয়েকটি ব্লকে কোর কমিটি গঠন করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।